নমস্কার। প্রতিদিনের মতো আজকেও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন চন্দ্র দাস। আজকে আমরা ক্লাস 7-এর একটি পাটিগণিত করে দেখাবো। তো সময় ও দূরত্ব সম্পর্কে অঙ্কটা কি আগে থেকেই বলে তুলে রেখেছি। ঘন্টায় 60 মাইল বেগে ধাবমান 880 ফুট দৈর্ঘ্যের একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে কত সময়ে অতিক্রম করবে? আবার বলছি, ঘন্টায় 60 মাইল বেগে ধাবমান 880 ফুট দৈর্ঘ্যের একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে কত সময়ে অতিক্রম করবে। ঠিক আছে, এই যে 60 মাইল বেগে যাচ্ছে, হ্যাঁ, এইটা আমরা ফুট পার সেকেন্ডে পরিণত করি 60 মাইল বেগে। তাহলে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যাচ্ছে 60 মাইল। 60 মাইল সমান 1760 গজে 1 মাইল, আর 3 ফুটে 1 গজ। হ্যাঁ, তার মানে 60 মাইল, এই 60 মাইল গুণিত 1760, 1760 গজে 1 মাইল। একে আবার ফুট করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। এটা তো ঘন্টায় যাচ্ছে। 1 ঘন্টা মানে কি 60 মিনিট। আবার মিনিটকে সেকেন্ড করতে গেলে আবার 60 দিয়ে। ঠিক আছে, তাহলে এইটাকে কাটাকাটি করি। তাহলে এই যে গতিবেগটা কি দাঁড়াবে বুঝতে পারবো। কাটাকাটি করলে 0 0 কেটে গেল, দুটো শূন্য সঙ্গে দুটো শূন্য কেটে গেল, এই 0 এই 0 এই 0 0 কেটে গেল। এইবারে 2 3 6, 2 3 6, 2 দিয়ে এটা কাটলে 2 8 16, 2 1 16, 2 8 88। এবারে 3 3 কেটে গেল, 6 6 কেটে গেল, দাঁড়ালো কি সমান 88 ফুট পার সেকেন্ড। 88 ফুট পার সেকেন্ড, এটা যাচ্ছে গতিবেগ। তাহলে দেখো, একটা খুঁটিকে পার হতে হলে ট্রেনের সমান দৈর্ঘ্য পথ যদি যায়, তাহলে সে খুঁটিটাকে পার হতে পারবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 88 ফুট। কোথায় গেল? 880 ফুট। ট্রেনের দৈর্ঘ্য 880 ফুট। হ্যাঁ, তাহলে এই 880 ফুট যেতে তার কত সময় লাগে? তার ফুট 88 ফুট পার সেকেন্ড তার গতিবেগ। হ্যাঁ, তাহলে দেখি কত সময় লাগে। তাহলে 88 ফুট অতিক্রম করতে তার 1 সেকেন্ড লাগছে। 88 ফুট অতিক্রম করতে সময় লাগে সময় লাগে 1 সেকেন্ড। 88 ফুট
অতিক্রম করতে তার সময় লাগে 1 সেকেন্ড। সেকেন্ড, ঠিক আছে, 1 সেকেন্ড। তাহলে এক 1 ফুট অতিক্রম করতে লাগবে 1/88, আর 810 ফুটে কত লাগবে, 810। তাহলে 810 ফুট অতিক্রম করতে 880, সরি 880, 880 ফুট অতিক্রম করতে সময় লাগে কত না, 1/88 গুণিতক 880। কাটাকাটি করো, 88 একে 88 আর 0, মানে 10 সেকেন্ড সমান 10 সেকেন্ড। তাহলে এই অঙ্কটা মোটামুটি হয়ে গেল। আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি গোড়া থেকে। অঙ্কটা কি ছিল আগে, যে ঘন্টায় 60 মাইল বেগে ধাবমান 880 ফুট দৈর্ঘ্যের একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে কত সময়ে অতিক্রম করবে। তাহলে আগে আমরা কি করছি, এইটা ঘন্টায় গতিবেগ ছিল, হ্যাঁ, সেকেন্ডে করে নিয়েছি। ঘন্টায় গতিবেগ ছিল কত, 60 কিলোমিটার, তাকে 1760 গজ দিয়ে 1760 দিয়ে গুণ করছি, গজে পরিণত হলো, কারণ 1760 গজ 1 মাইল। তাকে আবার 3 দিয়ে গুণ করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে ফুটে পরিণত হয়ে গেল। এইবারে সেইটাকে আমরা 3600 সেকেন্ডে ভাগ করবো। 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 60 মিনিটকে 60 দিয়ে গুণ করলে সেকেন্ড। তাহলে এটা কাটাকাটি করে দেখা গেল 88 ফুট/সেকেন্ড তার গতিবেগ। তার মানে কি, ওই 88 ফুট অতিক্রম করতে তার সময় লাগছে 1 সেকেন্ড। হ্যাঁ, কিন্তু ওই খুঁটিটাকে, ইলেকট্রিক খুঁটিটা যদি অতিক্রম করতে হয়, তাকে এই 880 ফুট অতিক্রম করতে হবে। তাহলে এই 880 ফুট অতিক্রম করতে তার কত সময় লাগবে না, 1 ফুট অতিক্রম করতে লাগবে 1/88, আর 880 গুণ হয়ে গেল, কাটাকাটি করে দেখা গেল 10। তাহলে 10 সেকেন্ডে, হ্যাঁ, হচ্ছে গিয়ে সে খুঁটিটাকে অতিক্রম করতে পারলো। তাহলে উত্তর দাঁড়াবে কি, হ্যাঁ, অতএব 10 সেকেন্ডে ট্রেনটি খুঁটিটাকে অতিক্রম করবে। এই, ঠিক আছে, এটাকে লিখে দিলে হয়। অতএব 10 সেকেন্ডে ট্রেনটি খুঁটিটিকে অতিক্রম করবে। কে অতিক্রম করবে। করবে, এটাই উত্তর।
এই যে অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, এই পর্যন্ত। তো আবারও সবার শেষে বলছি, এইরকম প্রত্যেকদিন নতুন নতুন অঙ্ক পেতে আমার অঙ্কের আসরে অর্জুন স্যার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।